ভক্ত হরিনাম সংকীর্তন করে দিনের শেষ যখন সন্ধ্যা ঘনিয়ে আসতো, ওই মাধবাচার্য প্রত্যেক দিন তার সহধর্মিনীকে বলতো, গৌর হরির জন্য রন্ধন করে রেখো, কারণ গৌর হরি কীর্তন করে যখন ক্লান্ত হবে, ক্ষুধা লাগবে, আমার ঘরে গৌর হরি আমার সেবা করে যেন ঘরে যায়। প্রত্যেক দিন এই যে মায়েরা, আপনারা কথা বলবেন, কমিটির দাদারা এক গাদা টাকা দিয়ে আমাদের নিয়ে এসছে কীর্তন করানোর জন্য, তাহলে আমাদের কীর্তনটা যদি আপনারা করে দেন, আমাদের আর কিসের দরকার? চরণ ধরে নিবেদন, কেউ কথা বলবেন না, সবার পায়ে ধরে নিবেদন, কেউ কথা বলবেন না, চরণ ধরছি, কেউ কথা বলবেন না, সবাই বসুন, বসুন। সবাই দয়া করে বসে পড়ুন। আমার গৌর হরির ওই ভক্ত মাধবাচার্য, যার নাম, প্রত্যেক দিন আমার গৌর হরি মাধবাচার্যের গৃহে গিয়ে সেবা করে তারপরে ঘরে যেত, সচি মায়ের ঘরে। বাবা একদিন সারাদিন গৌর হরি হরিনাম সংকীর্তন আনন্দ করছেন, আর মাধবাচার্যের যিনি স্ত্রী, তিনি ভাবছেন আমার ঘরে তো কিছু নেই, আজ যখন গৌর হরি আসবে, আমি গৌর হরিকে কি সেবা দেব, কি সেবা দেব? গৌর হরি এলে কি সেবা দেব? ঘরে যে কিচ্ছু নাই। এটাও ছিল ভগবানের একটা পরীক্ষা বাবা। মাধবাচার্য যখন কাঁদছে যে আজ বুঝি আমরা গৌরকে আর সেবা দিতে পারবো না। মাগো, স্ত্রী সবাই হতে পারে, সহধর্মিনী কিন্তু সবাই হতে পারে না। ধর্মের পথে স্বামীকে সহায়তাকারিণী, সেই হলো সহধর্মিনী। বাবা, আমার গৌর সুন্দর আসবে, মাধবাচার্যের স্ত্রীকে তো সেবা দিতে পারবে না। যখন এই কথা ভাবছে যে আমরা আজ সেবা দিতে পারবো না, নয়ন জলে ওই মাধবাচার্য আর মাধবাচার্যের স্ত্রীর বক্ষ ভেসে যায়। আমরা না জানি কত জন্মের অপরাধী, আজ আমরা গৌরকে সেবা দিতে পারবো না। আমি সেবায় বঞ্চিত হয়ে গেলাম। যখন মাধবাচার্যের স্ত্রী কাঁদছে, হঠাৎ করে মাধবাচার্যের স্ত্রীর দুটো চোখ চলে গেছে ঘরের কোনায়। দেখে ঘরের কোনায় একটা লাউয়ের মাচা, কত সুন্দর লাউ ডগা হয়েছে। ওই লাউ ডগার মধ্যে একটা লাউ ঝুলে আছে। স্বামী গো, কেঁদো না, কেঁদো না, আমি পেয়েছি, আমি আমার গৌরকে সেবার বস্তু পেয়েছি, আমি ওই লাউটুকু দিয়ে আমার গোবিন্দকে সেবা দেব। কারণ ভক্তি ভরে আপনি ভগবানকে যাই দেবেন, যদি ভক্তি থাকে মা, ভগবান সেবা করবে। আর যেখানে ভক্তি নাই, ভক্তি ছাড়া কোনো কিছু আমার ভগবান সেবা করে না।
তরকারি রন্ধন করলে তেল সবজি মশলা সব দিলেন, যদি লবণ না দেন সেটা যেমন সেবার অযোগ্য হয়ে যায়। ভগবানকে আপনি পঞ্চব্যঞ্জন রন্ধন করে সেবা দিলেন, কিন্তু ওই পঞ্চব্যঞ্জনে যদি ভক্তি না থাকে, ভক্তি না থাকলেও ওই পঞ্চব্যঞ্জন হয়ে যায় ভগবানের সেবার অনুপযোগী। লাউ ডগাটা যখন দেখলো ওই লাউটা কেটে আনলো, লাউটা কেটে এনে রেখেছে। তা লাউ কাটতে গেলে মা একটা বটি দায়ের প্রয়োজন হয়। লাউটা রেখে একটা বটি দাও এনেছে, বটি দাও রেখে ওখানে বসেছে। লাউটা কাঁদেবে কেন? লাউয়ের পায়েস আমার গৌর খেতে ভালোবাসে, লাউ দিয়ে পায়েস করব। যখন লাউটা কাটতে যাবে হঠাৎ শুনতে পেল ওই তো রাস্তা ধরে গৌর হরি তার ভক্তদের নিয়ে হরিনাম করতে করতে আসছে। যখনই কানে হরিনামের ধ্বনি গেল, লাউ কাটার কথা ভুলে গেছে, লাউটা মাটিতে রেখে দিয়েছে। আর কৃষ্ণ নাম শুনে কৃষ্ণ কৃষ্ণ বলে গৌর গৌর বলে কাঁদছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। ওই তো গৌর আসছে, হরি নাম করে আমার গৌর আসছে। ওই দেখো গৌর হরি আসছে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে তাই গৌর হরি বল। কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওই তো কৃষ্ণ নাম করে করে হরি নামে নেচে নেচে আমার গৌর আসছে, ওই তো আসছে। ওমা যখন শুনলো কৃষ্ণ নামের ধ্বনি, যখন শুনলো হরি নামের ধ্বনি, কৃষ্ণ নামের ধ্বনি শুনে চৈতন্য হারিয়ে গৌর গৌর বলে কেঁদে উঠল। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে উঠল। বাবা, যারা প্রকৃত ভক্ত কৃষ্ণ নাম শুনে তারা কি আর ঠিক থাকতে পারে? চৈতন্য জ্ঞান হারিয়ে গেল, দুটো নয়ন গড়ায় অশ্রু ধারা পড়ছে, আরে লাউটা পড়ে আছে মা, লাউয়ের জায়গায় লাউ পড়ে আছে। ওদিকে মাধব আচার্যের ছিল একটা পুত্র, শিশু পুত্র। ওমা, কোন সন্তান যদি ঘুমিয়ে থাকে তাহলে ঘুম থেকে উঠে আগে কার কথা বলে মা? মায়ের কথা বলে। মাগো, সন্তানটা যেই না ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে মায়ের কাছে রন্ধনশালায় ছুটে গেল। মা তো কৃষ্ণ নাম শুনে পাগল হয়ে গেছে, বটি দাওটা পড়ে আছে, লাউটাও হাতের কাছে পড়ে আছে, কিন্তু কৃষ্ণ নাম শুনে মা লাউ কাটবার কথার মনে নাই। মাগো, ছেলেটা দৌড়ে এসে মায়ের কোলে শুয়ে পড়েছে। সন্তান যখন মায়ের কোলে শুয়ে পড়লো, মা তো হরিনাম শ্রবণ করে পাগল হয়ে আছে। সন্তান যে কখন শুয়ে পড়েছে কোলে এসে লক্ষ্য নাই। যখন একটু হরিনামের ধ্বনি একটু কম হয়েছে, ধ্বনিটা শোনা যাচ্ছে না, চৈতন্য ফিরে এসেছে মায়ের, কিন্তু দুই নয়নে তো কৃষ্ণ প্রেম অশ্রু। নিচের দিকে লাউয়ের দিকে আর তাকাচ্ছে না। লাউটা নিয়ে পায়েস রাঁধতে গেলে কুচি কুচি করে কাটতে হয়, কুচি কুচি করে কাটছে, কিন্তু মাগো লাউয়ের জায়গায় লাউটা পড়ে আছে। কোলে যে নিজের সন্তান ঘুমিয়েছিল, সন্তানের মাথাটা কুচি কুচি করে কেটে ফেলেছে। আমার গৌরকে সেবা দেবে তো লক্ষ্য নাই এদিকে। বাবুজন কইতে লাগলেন, গৌরের চরণে যার এক লক্ষ্য হয়ে যায়, অন্য কোনো কিছুর প্রতি ভক্তের যে আর কোনো লক্ষ্য থাকে না। সন্তানের মাথাটা কুচি কুচি করে কেটে ফেলেছে, রক্ত গড়ায় রন্ধনশালা থেকে বাইরে চলে গেছে। মাধব আচার্য এসে স্ত্রীকে কইতে লাগলো, গো এ তুমি কি করেছ? বলে, কেন? আমি তো লাউ কেটেছি, আমি পায়েস করব।
বলে একবার তাকিয়ে দেখো তো, ওই লাউয়ের জায়গায় তো লাউটা পড়ে আছে, তাকিয়ে দেখো। দেখতে পেল কোলের মধ্যে ছোট্ট ছেলেটির ধর পড়ে আছে, মাথা নাই। গোবিন্দ সেবা দেবে তো ওদিকে লক্ষ্য নাই। দাঁড়াও, কেঁদো না, কেঁদো না, ওই যে আমার গৌর আসছে। তুমি যদি কাঁদো, তোমার কান্নার তুমি যদি গৌরের কর্ণে যায়, আমার গৌর হরি আজ আমার ঘরে আসবে না। ভক্তের চরণ ধুলে আমার আগিনায় আর পড়বে না। আমি যে আর ভক্ত সঙ্গ পাবো না। তোমার মায়ের মনে কে মানে? কোন সন্তান যদি মরে মায়ের সামনে পড়ে থাকে, এই জগতে কোনো মাস হইতে পারে না রে। মা কাঁদছে, বদনে বসন চাপা দিয়ে নয়নে জল পড়ছে, বদনে কান্নার ধ্বনি হচ্ছে না, কারণ কান্নার ধ্বনি হলে আমার গৌর চলে যায়। গৌর হরি যেই না ভক্তদের নিয়ে এলো, মাধবাচার্যকে দেখতে পেল, তার স্ত্রীকে দেখতে পাচ্ছে না। কিরে মাধব, প্রত্যেক দিন তোর সহধর্মিনী আমার সেবা দেয়, আজ তোর সহধর্মিনী কোথায়? বলে ভগবান, সংসার কর্মে নিযুক্ত হয়ে আছে, আসতে পারবে না। ভগবান গৌর হরিকে জানতে বাকি আছে যে আমায় সেবা দেবে বলে ওই মা নিজের সন্তানকে কুচি কুচি করে কেটে ফেলেছে। মাধব, আমাকে মিথ্যে বললি, আমি কি জানি না তোর ঘরে কি হয়েছে? রন্ধনশালার কাছে গিয়ে মাধবের স্ত্রীকে ডাকছে, মাগো এদিকে আয়, আমায় সেবা দেবী বলে নিজের সন্তানকে এমন করে কেটে ফেললে। বলে গোবিন্দ, সন্তান তো একদিন মরতই, কিন্তু ওই সন্তানকে আমি কেটে ফেলেছি, ও তোমার চরণ সেবায় লেগে গেছে। মাধবাচার্য নয়নে জলে কাঁদে, মাধবীর স্ত্রী ও গৌর গৌর বলে কাঁদে। আরে ভক্তের কান্না দেখে ভগবান কাঁদে। ভক্তরে কমন করে আর কাঁদিস না, তোর নয়নের জল সইতে পারে না। একবার আয় ভক্ত, আমার বুকে বুকে আয় রে, একবার আয় রে ভক্ত, আমার বুকে বুকে আয় রে, আমার তাপিত হৃদয়, আমি শীতল শীতল করি, একবার আয়
বুকে আয় রে আমার তাপিত হৃদয় আমি শীতল করি একবার আয় ভক্ত আমার বুকে আমার বুকে আয় রে আমি যে কত জনমে আমি যে কত জনমে জনমের অপরাধী একবার আয় আমার বুকে আয় রে আমি কত জনমে কত জন্মের অপরাধী একবার আয় ভক্ত ও তুই আমার বুকে আয় রে আমি কত জনে আমি কত জনে আমি অপরাধী একবার আয় ভক্ত একবার আয় ভক্ত আমার বুকে আয় রে আমি আর কোনদিন আমি আর কোনদিন সাম্য পাবো কি না রে একবার আয় আমার বুকে আয় রে ওই আমি আর কোনদিন সঙ্গ পাব কিনা একবার আয় ভক্ত আমার বুকে আয় রে আর কোনদিন সঙ্গ আর কোনদিন সঙ্গ আমি পাবো কি না একবার আয় ভক্ত আমার বুকে আমার বুকে আয় রে। আমি কত ভাগ্যের ফলে আজ কত ভাগ্যের ফলে
সঙ্গ পেয়েছি রে। ভক্ত আমার বুকে আয় রে। ভাগ্য বলে সঙ্গ পেয়েছি রে। ভক্ত তুই আমার বুকে আয় রে। একবার দে দে ভক্তের চরণের ধুলি, একবার দে ভক্ত চরণের ধুলি। দে দে ভক্ত চরণ ধুলি। একবার দে দে ভক্ত চরণ ধুলি। ওই ধুলি আমার শিরে তুলি, দে দে ভক্তের শরণের ধুলি। ওই ধুলি আমার শিরে শিরে ভক্ত চরণ ধুলি। ওরে চরণ ধুলি আমার শিরে তুলি। একবার দে দে ভক্ত চরণ ধুলি। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গণ, ভক্ত আমার গুরু। এই ভক্ততে রেখেছে না আমার বাঞ্ছা কল্পতর। গল্প তরু ভক্তের হাতে আছে প্রেমের ডুরি, যেই দিকে ভক্ত আমারে ঘুরায় আমি সেই দিকে ঘুরি। ভক্ত যদি আমারে দেয় তবে সেদিন আমি খাই, আর যদি ভক্ত আমারে না দেয় রে সারাদিন আমি উপবাসী যাই। ওরে মাধব, এমন করে ভক্তি ভরে আমায় সেবা দেবার লাগে, নিজের সন্তানকে এমন করে কেউ কাঁদতে পারে না। আজ তুই নিজের সন্তানকে কেটে আমার সেবা দিলি, আমি আজ হতে তোর হয়ে গেলাম। আমি আজ হতে তো হয়ে গেলাম। আমি আজ হতে তোর হয়ে গেলাম। শুধু এ জন্মে নয়, জনমে জনমে আজ হতে ভক্তের হয়ে গেলাম। জন্মে না জন্মে 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 আমি আজ হতে তোর হয়ে গেলাম। ওরে এ জন্মে নাই, এ জন্মে না, জন্মে জন্মে আজ হতে আমি ও তোর হয়ে গেলাম। প্রতি জন্মে জন্মে আজ হতে তোর তোর হয়ে গেলাম। আমি ভক্ত চরণে
ভক্ত চরণে আমি দাস হলাম, আজও হইতে ভক্তের হই আমি ভক্ত চরণে দাস হলাম, আজ হতে তো হয়ে গেলাম। আমি ভক্ত চরণে আমি ভক্ত চরণে দাস হলাম, আজ হতে আমি সুন্দর হয়ে গেলাম। আমি ভক্ত চরণে দাস হলাম, এ জন্মে নয় জন্মে জন্মে। ভক্ত চরণে দাস হলাম, হে জন্মে নয় জন্মে জন্মে ভক্ত চরণে দাস হলাম, আজ হতে আমি তোমার হলাম। বাবা